স্টার্ট। চলো ফার্স্ট ম্যাচ দেখা যাক। ব্যান ফেস চলছে, প্রথম ব্যান কি আসতে পারে? ও হেভেনের নাই, ব্যান দিয়েছে। আমার তো নামটা খুব ভালো লাগলো, মি উইথ ফোর নুব। তার থেকেও ভালো নিজের লাগলো টিমমেটকে নিজেই নুব বলছি। একদমই, বাট তার থেকেও ভালো লাগলো যে টেপ ব্যান, মানে টোটালি একটা ব্রোকেন পোকেমন ব্যান হলো। সিজর ব্যান, এইটা কিন্তু দেখার জিনিস। টায়ার ওকে ব্যান, ওকে, একজন টায়রা ব্যান মেবি ব্লাইন্ডার। টায়রা ব্যানটা ভালো, এখন ওভার পাওয়ার্ড আছে আপাতত। ওকে, দুখানা স্টার্টার। টুর্নামেন্টে চারো চয়েস, অবভিয়াসলি কিছু একটা স্পেশাল জিনিস আমরা দেখতে চলেছি, আশা করছি। ব্লাস্টোইজ স্ট্যাক আছে, দেখার মতো। মেবি স্পিন খেলবে, হুম। হতেই পারে। উইকলি টাপ, নাইস। এটা কি ডাবল কন্টিনিউ করবে? সাপোর্ট। উড্রা, ও মাই গড, নাইস। নাইস নাইস। মাই গড, এদিকটা সুপার হুপা চয়েস, এটা কিন্তু গেম চেঞ্জিং একটা মন চয়েস আমার মনে হয়, আমার মতে তাই মনে হয়। তোমার কি মনে হয় প্রিয়াংশু? হ্যাঁ, হুপাকে ঠিক মতো খেলাতে পারলে এরা ভালো মতো ওভার পাওয়ার করতে পারবে। গ্লেসিয়ন না হওয়ার পর থেকে অনেকটা প্রবলেম করছে না, আশা করি। দেখা যাক গ্লেসিয়ন কতটা চলছে, হতে পারে। উইথ আ সেলবেল, নাইস। লিফিয়ন চয়েস, ডাবল ইভি উইথ ডিপেন্ডার উইথ টু সাপোর্টার, দেখা যাক। ক্যাপ, আচ্ছা, এরা অ্যাটাকার নেওয়ার আগে কিন্তু লিফিয়নটা তুলেছে, খুব রিস্কি স্পিড। হ্যাঁ, দেখার যে এখানে পাখিটাকে আটকাবে কিভাবে এরা। পাখিকে আটকাতে গেলে মেবি এখানে সবচেয়ে ভালো লিফিয়ন কাজ করবে, আদারওয়াইজ গ্লেসিয়নকে পাখি খুব জোরই কাউন্টার করবে, আমার তো তাই মনে হচ্ছে। না হলে আটকানো সম্ভবই হয়ে পড়বে। গ্লেসিয়নকে খুব বুঝে শুনে খেলতে হবে এই ম্যাচটা। যাই হোক, ক্যামোরেন্টের ম্যাচটা দেখা যাবে ক্যামোরেন্ট কিভাবে কোন মুভটা প্রেফার করছে, ড্রাইভ নাকি সার্ভ, ওটাও একটা দেখার বিষয়। চলো লেটস গো, লোডিং স্ক্যামিং। ডাবল স্টান সাপোর্টার আছে, এটাও একটা ব্যাপার। টুর্নামেন্টে বেঙ্গল কাপে খুব একটা আমরা না ডাবল সাপোর্টার দেখিনি, আজকে দেখছি। চলো। নতুন কিছু তো ভাবে নতুন কিছু ট্রাই করেছে টিমটা, এটাই কিন্তু দেখার জিনিস আছে। হ্যাঁ দেখা যাক কি। হ্যাঁ হ্যাঁ। শুধু বেঙ্গল কাপ বলে না, অল ওভার টুর্নামেন্টে খুব ইউনিক জিনিস দেখলাম। দেখা যাক কি করে এরা এবারে। রইলি নিচের লেন, ওকে। স্যালন এখান থেকে জাঙ্গালার, নাইস। চারো মেবি সাইড কাম করছে। খেলাটা নর্মালি চলছে, অতটাও প্রেসারাইজ এখনো চলছে না। ওপরে মেবি ফাইট স্টার্ট হবে, আমরা ম্যাপে দেখতে পাচ্ছি, যেহেতু চাইরোজট চারমেটা যায় ব্যাক করেছে ওর সাথে। এখানে একটা হালকা এঙ্গেজ, ও ডাউন করে দিয়েছে, নাইস। জিগলিপাফ কাঁপাচ্ছে এখানে। লিটারালি ক্যাম্প করছে। হাপকা।
পারফেক্ট এঙ্গেজ, Sudden. সুন্দর একটা এঙ্গেজ দেখতে পেলাম আমরা। ওইদিকে 50-এর 20টা লিফিয়ন পেয়েছে, 3টে পেয়েছে। নাইস। 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 লিফিয়ন তার থাকার মর্মটা আজকে বুঝে দিচ্ছে যে আছে কেন। নিচেও ভালো ডমিনেট করছে এরা। কেমন হ্যারিকেনের সঙ্গে গেছে, উপরে রোটেশন করছে কেমন। লেভেল কিন্তু কারোরই হয়নি। হ্যাঁ লিফিয়ন আবার জঙ্গলে গেল, এই যে জঙ্গল করতে। 8 বিচের কথা, 8 বিচে একজনই এসছে, এটা একটা দেখা জিনিস। মোস্ট অফ কম্পিটিটিভ ম্যাচে 8 বিচে প্রপার একটা ফাইট হয়, বাট হ্যাঁ হ্যাঁ, কোনো রোটেট করবে কি করবে না ভাবছে। ওকে করেছে। ওকে, আমরা উপরে একটা ওয়াটার ফাইট কি দেখি, স্ট্যাক হয়েছে। একটা ফাইট দেখছি। গ্লেসিয়ান আজকাল প্লেয়ারদের দারুণ ড্যামেজ দিচ্ছে। নাইস, মেবি ও ও একটু জন্য 4000 বেঁচে গেল। গ্লেসিয়ান না পাওয়ার পর থেকে এই জিনিসটা হচ্ছে। ওকে 4000 ডাউন, নাইস। রিগাটা খুব ভালো প্রেসারে রাখছে অপোনেন্ট এখানে। লিফিয়ন ইজ ব্যাক ব্রো। লিফিয়ন 9 লেভেল অলরেডি হয়ে গেছে, সবচেয়ে বেশি লেভেল গেমে। বাহ, Overdone করছে। ভাই নাইস। হিউজ ওভারডান। 39 ওভারটাইম, নাইস। 150 এটাই কামব্যাক করতে হবে। আর হুপার নিলে কিন্তু বেস বাঁচাতে হবে, বেস কিন্তু গেলে খুব মুশকিল। হ্যাঁ একদমই একদমই। এরা নিচে থেকে প্রেসার দিয়েছে, যেহেতু উপরে ফুট হয়েছে সেই কারণে। বাট ফুটটা সুন্দর একটা প্রেসারাইজ করা, যাতে এরা ব্যাক করতে বাধ্য হয়েছে। গ্লেসিয়নে সুন্দর ড্যামেজ, মনে হয় ডাউন করতে পারবে কি না, একটু জন্য। ও very লিফিয়নের good. দারুণ অ্যাটাক, লিফিয়ন আলাদাই খেলে যাচ্ছে, আলাদাই। ব্লক খুব সুন্দর করে ইউজ করতে পেরেছে এটা। অসাধারণ, আবার উইগলি একটা ডালটি। অসাধারণ সুন্দর এখানে স্টান হয়েছে। এখানে এখানে কোনো প্রশ্ন Nice, quadra. নাই। পারফেক্ট এঙ্গেজের সাথে পেনটা কি হবে perfect না, পেনটা হলো না। ইয়েস, পেনটা হলো না। ওকে ঠিক আছে। বুঝে শুনে ওভারডাউন করা, এটাকে বলে বুঝে শুনে ওভারডাউন করা। সুন্দর ক্যালকুলেশন করে খেলছে। হ্যাঁ লেভেল গ্যাপটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে, এটাও দেখার জিনিস যে হ্যাঁ। কামব্যাকটা কিভাবে করবে এবারে। আমার মতে এখানে সুবিধা অন্য একটা সাপোর্টার ইউজ করতে পারতো কুপা না নিয়ে, কেন কি এরা তো বেস বাঁচাতে পারছে না। এখানে বেস না বাঁচাতে পারলে সাপোর্টার নিয়ে কুপা নিয়ে খেলা যাবে না। ব্যাপারটা হলো কি, রোটেশন গুলো ফাস্ট করাতে হবে। সামনের জন ডাবল সাপোর্টার যেহেতু রান করেছে, ওরা হয়তো ভাবতেও পারেনি সেই জিনিসটা যে এইভাবে খেলা সম্ভব। হ্যাঁ হ্যাঁ এটাও একটা কারণ হতে পারে, এটা একতরফা ব্রেন গেমও হয়ে যেতে পারে। দেখা যাক এখানের এঙ্গেজটা কেমন হয়। এখানের এঙ্গেজটা পারফেক্টলি যদি বার করতে পারে। লাস্ট নাইস, চয়েস, ভেরি গুড ভেরি গুড। লিফিয়নকে টার্গেট করা হয়েছে। লিফিয়ন ওকে মেরে দেওয়া হয়েছে লিফিয়নকে। বাজে আন্টি। ক্র্যামকে বাঁচানোর জন্য কেউ নেই, ক্র্যামকে বাঁচানোর জন্য ওখানে কেউ নেই। একদমই নেই, একদমই নেই। এদিকে ক্লিফেবেলের হিউজ হিল পুরো টিমকে একসাথে হিল করতে থাকছে। দারুণ খেলা, দারুণ কি খেলা। স্টিল করবে না, না স্টিল করতে পারবে না আই গেস। ফিল পারবে না। ওকে না হলো না। লাস্টে একটা ট্রাই করেছিল, বাট ঠিক আছে। হ্যাঁ চেষ্টা করেছিল। বেসের কাছাকাছি আসতে দিচ্ছে, হিলিংটা ম্যাটার করে ওদের।
একটা জিনিস দেখো, ম্যাপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ওদের কিন্তু জাঙ্গাল অলরেডি ইনভেট হয়ে গেছে, ওরা জাঙ্গাল নিচ্ছে, জাঙ্গাল একদমই তাই। ক্লিয়ার করে চলে গেল। এটা একটা ছোট ভুল। এখন কামব্যাকটা করা অত্যন্ত জরুরি, সময়টাও আর বেশি নেই। 328 বাট পসিবল। এখনো এখনো হুপা লেভেল নয় এখানে, এদের আমরা ফার্ম করাটা কুপার উচিত আল্টে দেখতে rather পাই। than এই এইটাই কালারটা এখন পড়েছে, দরকার ছিল, এটা দরকার ছিল। এই ফাইটটা জিততে হবে যদি কামব্যাক করতে হবে। লিফিয়ন, আবার তো লিফিয়ন। লিফিয়ন আলাদা লেভেলের গেম প্লে দেখে যাচ্ছে এখানে। ওকে, দারুণ দারুণ। ওখানে ফাইটে না এসে লেভেল আপ করতে পারতো শুভতারা। বিকজ এদিকে 14 লেভেল অলরেডি গ্লেসিয়নের হয়ে গেছে, লিফিয়নের 30 লেভেল। ওদেরকে কাউন্টার করতে হলে এদেরকে লেভেল আপ করতেই হবে, না হলে ডিফেন্ডার পর্যন্ত টিকতে পারবে না। হ্যাঁ, অলরেডি 14 আর লেভেল। 30 সেকেন্ড আছে। রেকওয়াজার কাউন্টার অলরেডি এসে গেছে। টপ অবজেক্টিভে যাওয়াটা উচিত না এখানে, টিএনএস এর লেভেলে এরা পারবে না ম্যাচ জিততে। ওকে, দুটো টিমই ঠিকঠাক পজিশনিং করার চেষ্টায় আছে। লাস্ট ওয়াইজ একটু হুপা এগিয়ে যাচ্ছে, স্কোর করছে আই গেস। হুপা লাস্ট ওয়াইজ সেভে। আর আল্টি। রাউন্ডে দুজন ডাউন। টিমের কমিটমেন্টটা কম হলো, একসঙ্গে ফাইটটা যেটা ওকে বলে সেটা খুব বাজে ভাবে হলো। খুব বাজে হয়েছে, হ্যাঁ। ট্যালন, ট্যালন অ্যাটাকিং এ গেল। মেবি এটাও একটা বড় ব্লাইন্ডার, ট্যালনকে একটু আলাদা জায়গায় থাকতে হতো। হ্যাঁ, অ্যাটলিস্ট স্টিলটা ট্রাই সারা করতে ফাইট পারতো। এঙ্গেজ করা ওখানে উচিত হয়নি আমার মতে। ওরা আবার ব্যাক করবে, আল্টি অলরেডি ইউজ, নরমাল ফাইট ব্যাক। লিফিয়ন, লিফিয়ন আলাদা সুন্দর সুন্দর গেম প্লে। লিফিয়নের খেলাটা অত্যাধিক সুন্দর লাগছে। চারিজার স্টানে জাস্ট লিটারালি কিচ্ছু করতে পারলো না। এখানে টিএনএস একা একা ফাইট করছে, এদের টিম একসাথে আসছে না, একা একা ফাইট করে যাচ্ছে। ক্লিফেবেলের কিল, ভাবলাম এটা উইকলি কিল হবে, কোনো ব্যাপার না। চর্চাবর তো মারছলি, এরা গোলে এনগেজ করে দিয়েছে। এই সময় ব্লাস্টার্সের মেবি ব্যাক করতে হতো। না, আর পসিবল না, আর গেম ঘোরানো পসিবল এখানে না। ব্লাস্টার্স একা এখানে কি করছে যখন ওখানে স্কোর করছে? ট্রাই তো করতেই হতো, র্যাকুজা মেল ট্রাই করা যেত, বাট আলটি হবে না। মোবাইল দিয়েছে। ওকে, ম্যাচ 16 সেকেন্ডে। ফাইট একসঙ্গে নিতে হবে, ফাইট একসঙ্গে নিতে হবে। হুপাকে নিয়ে ফাইট এঙ্গেজ করতে হবে, হুপাকে ছাড়া ফাইট এঙ্গেজ করলে এখানে হবে না। গেমটা ভেবেছিলাম অন্য তরফে হবে, কিন্তু গেমটা শেষ হলো আর একদিকে। যাই হোক, স্কোর লাইন দেখা যাক। 473, 175। রিগাটা ওয়েল ডান। হ্যাঁ, তো এবারে ব্যান ফেজ। পিকাচু ব্যান রিকোয়েস্ট, পিকাচু ban। এটা আই গেস। ওকে ওকে, পিকাচু। ওকে পিকাচু ব্যান, সিরিয়াসলি? ওকে। হতে পারে অপোনেন্ট ডিজার্ভ করে মেবি, কারণ অপোনেন্ট হয়তো স্পিচটা নিয়ে আসতে পারে, সেটা ধারণা টিমের। লিভেল ব্যান এক্সপেক্টেবল। এটা টেপ ব্যান, আমরা যে কটা খেলায় টেপ ব্যান কম্পালসারি হয়ে থাকছে। টেপ কিন্তু থ্রেট এক প্রকার। হ্যাঁ, টায়রা ব্যান, অবভিয়াসলি টায়রা ব্যান। টায়রা এখন ভয়ঙ্কর একটা ছোট্ট মতো গডজিলা কখন বড় হয়ে যায় শেষ করতে হবে প্রোটিন ধরাই যায়।
ওকে, নাইন টেলস ফার্স্ট Ninetales. Ninetales. Good choice. এবারে এরা হুপা উঠিয়েছে। কনফার্ম এখনো করেনি আপাতত। যতক্ষণ না কনফার্ম করে ততক্ষণ কিন্তু শিওর নয়। আমরা দেখেছি লাস্ট মোমেন্টে চেঞ্জ হয় কতবার। ওকে, হ্যাঁ হ্যাঁ, এবারে চলো কনফার্ম হুপা দেখছি Good. আমরা আবারও এবারে। আবারও গুডরা। ওকে, সোলো প্রো সাই তো আগের বারে ক্র্যামোরেন্ট খেলছিল, এবারে সাই তো স্লো ব্রো খেলছে, পুরো রোল চেঞ্জ করে দিয়েছে এবারে ফর সাম রিজন। ভার্সেটাইল প্লেয়ার হবে হয়তো। অ্যাজ ইউজুয়াল। সেম দুটো ইভলিউশন, চুজ কি করবে, কনফার্ম কি করবে? কনফার্ম। ডাবলবি কনফার্ম। আগের ম্যাচটা প্রচন্ড ডমিনেটিং করেছিল, দেখা যাক এবারে কাউন্টার করতে পারে কিনা। ওকে, ভেনোসরের বিলটা একটু আলাদা লাগছে। মেবি পিটাল ডান্স। হ্যাঁ পেটেল ডান্স তো মনে হয়। যদি অপোনেন্ট স্টার নেয় তো পিটাল ডান্স অনেকটা সমস্যা করতে পারে, যেহেতু এটা মেন অ্যাটাকারে পড়ছে। পেটেল ডান্স আমি বলবো ভেনুসরে রেজোনেন্ট গার্ডটা খুব ভালো আইটেম পেটেল ডান্স জিনোতে। ওকে, সামথিং নিউ। তো ওকে ওকে, প্রপার কম্বোর সঙ্গে খেলাটা স্টার্ট হয়েছে। নাইস। ম্যাচটা দেখে মনে হচ্ছে কিন্তু সমান সমানই একদম পারফেক্ট, দুজন দুজনকে টক্কর দেওয়ার মতো। এইদিকে হুপ্পা যেমন এদিকে এলডি, দুজনে একদম টপ লেভেল সাপোর্টার টুর্নামেন্ট ওয়াইজ আমরা দেখতে গেলে। স্টার্নার হিসেবে দেখতে গেলে নাইনটেলস আছেই, এদিকে ব্রাজিল। একদমই তাই, একদমই তাই। প্রপার আর ব্যালেন্স এদিকে দেখা গেছে দুটো টিমে। এদিকে লিফিয়ন আর গ্লেসিয়ন নিয়ে টিম প্রথম থেকেই ডমিনেটিং করতে চাইছে, এটাও বোঝা যাচ্ছে। কিন্তু একটা হ্যাঁ জিনিস স্টান লক্ষ্য করেছো, উভয় টিমে আছে। হুপার কিন্তু বলো। মাসেল ব্যান্ড আর র্যাপিড ফায়ার কাপ খেলছে, এক্সপেসিয়াল না। হ্যাঁ হুপা এক্সপিশিয়ার খেলছে না ম্যাচটায়। আমরা কি হুপার অন্য মুভ একে দেখবো নাকি, কি মনে হয়? মেবি দেখা বেসিক যাক। করবে, বেসিকের উপর Basic, ফোকাস করেছে। তাই তাই হুপা আল্টিমেট বেসিক প্রচুর ড্যামেজ দেয়, এটা আমরা সবাই জানি। দেখা যাক কি হয়। একটু অফেন্সিভ হুপা, এটা একটু অফেন্সিভ হুপা, ডিফেন্সিভ না। বাট নামটা কিন্তু অনেক সুন্দর, মি উইথ ফর নো। টিমমেটকে টিমমেটকে নো, আগেই নুব বলে দিচ্ছে। টিমমেটকে নো বললেও কিন্তু তারা নো নয়। সো কমপ্লিকেটেড মাই ডিয়ার। ওকে, লেটস স্টার্ট। দেখা যাক কি করে এরা এবারে। এখানে ঠিক আছে। জাঙ্গলার বেসিকান কে করতে চাইছে। নাইস, বেসিকান চয়েস, বেসিকান স্ট্যাক জাঙ্গলার দিয়েছে। ওদের জাঙ্গলার বাসল দুদিকে দুটো অলরাউন্ডার জাঙ্গল করছে, এটাও একটা ছোট্টখাটো দেখার জিনিস। একদমই তাই। আমার কি মনে হয় ডাবল ইভি যদি কম্বো কন্টিনিউ করা যায় তো স্প্লিট জঙ্গল করা যেতে পারে, তাই না? হ্যাঁ ঠিকই, সুবিধা হয় তাহলে লেভেল আপ করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, উপকে নিতে পারবে। নাইস ট্রাই। নাইস সুপার। আগের ম্যাচে আমরা হুপা দিয়ে ঠিক মতো গেম প্লে দেখতে পারিনি, এইবারে কি আমরা হুপা দিয়ে একটা ভালো গেম প্লে দেখতে পারবো হাউন্ডেড ওয়ারিয়ার্স এর দিক থেকে? নিচে ফাইট স্টার্ট। টার্ন প্রবলেম করবেই, টার্ন প্রত্যেকবারের মতো এবারেও প্রবলেম করবে। স্টানটা কিন্তু উভয় টিমে আছে, স্টানটা কোনো একদিকে নেই, উভয় টিমে এনাফ স্টান আছে। এটা খেলাতে পারবে কে কতটা, এটাই দেখার। বেসিকের নিচে আরেকটা যাচ্ছে। জিনিসটা সেটা হলো ভেনাসের লেভেল। হুম। ব্লেজিকেনকে করতে এটা কি চাইছে?
ব্লেজিকেন মেবি জাঙ্গাল করবে না, থেমে গেল, চলছে। ওকে, জাঙ্গাল ওকে, এমবারেসিং। করে ফাইট এঙ্গেজ হয়েছে। উপরে আমাদের ক্যামেরাম্যান আর ব্লেজিকেনকে প্রথমে বেশি লিফিয়ন। ভালো। ও নাইস। নাইনটেলস ওকে ওকে ওকে, অফলাইন আই গেস, কিন্তু রুলের এগেনস্ট এটা 60 সেকেন্ডের বেশি হলে আমরা তো কনসিডার করছিলাম না। ওকে, পজ দিয়েছে অ্যাডমিন, গুড। আচ্ছা, ভালো কথা, ভালো কথা, থাক, দেখা যাক কি হয়। বাট আমাদের রুলসে বাট অন্য কিছু লেখা ছিল। হ্যাঁ, আমাদের রুলস এটা ছিল না। অ্যাডমিন যে ছিল এখানে, যে রেকর্ড করছিল, তাকে আমরা পরে এটা নিয়ে, ওকে, এটা দেখা যাক কি হয়। অ্যাডমিন অবশ্যই উম, একটা ছোট ভালো কাজ করেছে যে দুজনের তরফ থেকে জেনে নিয়েছে। এটাও একটা ভালো কাজ, কারণ হতেই পারে সে ব্যাক করবে অথবা তার টাইমটা পেয়ে যাবে যদি বাই এনি চান্স গেম ক্র্যাশ পড়ে যায়, সেটুকু টাইম দেওয়া হচ্ছে। দ্যাটস অলসো গুড। ওকে, লেটস স্টার্ট। আবার স্টার্ট হলো লেটস স্টার্ট। এখনো কি কিছু? না, নাইনটাস কোনো রেসপন্স করছে না। না, না, করেছে করেছে নাইন। করেছে 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 করেছে। নাইনটাস হয়তো শুনতে পেয়েছে আমাদের আওয়াজ। এত মধুর আওয়াজ এত সহজে ইগনোর করা সম্ভব নয়। ও লিফিয়নের সুন্দর একটা লিপলেট। আবারও লিফিয়ন তার খেলা শুরু করে দিয়েছে, তার ভয়ানক লিপলেটের খেলা। লিফিয়ন খুব ভালো খেলছে, আগের ম্যাচ থেকেই দেখছি আমরা, খুব সুন্দর খেলছে লিফিয়নটা। জঙ্গল ইনভাইট করেছে। ইয়েগার। জাঙ্গাল ইনভাইট করেছে কিন্তু অপোনেন্ট জানেই না জাঙ্গাল ইনভাইট হয়েছে, এখনো পর্যন্ত কোনো Exactly. খবর হয়। এটা একটু দেখতে হবে জঙ্গলারকে, এটা একটু জঙ্গলারকে দেখে রাখতে হবে, অ্যাটলিস্ট টাইম টু টাইম জঙ্গলার জঙ্গল fighting এ আছে। করতে হবে। Yay, গুড কমিটমেন্ট। ইয়ে আল্টি করেছে কিন্তু একটা সমস্যা হলো, সামনে ফ্রন্ট লাইন নেই। ফ্রন্ট লাইন আছে ছোট্ট ছোট্ট 7 লেভেলের আমাদের গুডরা, একটু পরে এখনো ভয়ানক। বড় হয়নি। কোনো সমস্যা নাই ওকে, গুডরা। বাজল নিচে একা নিচ্ছে আপাতত। গুড, নিয়েছে, ডান। নাইস, ওকে, রোটেশন হয়ে গেছে। প্রেসারাইজ করেই দিয়েছে 094 স্কোর লাইন। প্রেসারাইজ যথেষ্ট আছে লেভেলের দিক তো। উপরে কি হচ্ছে উপরটা দেখাও অ্যাডমিন। আমাদের আগেই বলেছি ক্যামেরাম্যান প্লেসিদেরকে একটু বেশি ভালোবাসে। হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। ব্লেজিকের না, উপর আমরা ফোকাসটা বরাবরই আপাতত ভালো রেখেছি। ছিল, but ও দারুণ ওকে, দারুণ। ওকে, ট্রাই করছে। লিফিয়নের আল্টি, পারেনি। লিফিয়নের নাইস নাইস নাইস। সুন্দর একদম। নাইনটেলস চেষ্টা করছে যতটা সম্ভব গোল। নাইনটাস চেষ্টা করছে, বাট নাইনটেলস down কনস্ট্যান্ট হবে কি? ড্যামেজ করছে নাইনটাসের উপর। একদমই হয়নি আপাতত। বেঁচে গেছে। আমার মনে হয় এলডি একটুখানি হিল দেওয়া দরকার নাইনটেলসকে, ফোকাস ফাইট না করে। যেহেতু হিলার ফার্স্ট, তারপরে ফাইটার। এবারে এরা এখনো যেমন মেন্টাল সোলো হাফ হেলথ এখনো। গোল দিতে গেছে, এই ক্ষেত্রে একটু হালকা ফাইট এঙ্গেজ করতেই পারতো। একদমই। ওইদিকে ভেনুসর আর স্লোব্রো নিচে বোধহয় লেভেল আপ করছে। গোল পুরো নিচে আবার গোল দিতে গেছে। এদিকে ফাইট খুব জোরই এঙ্গেজ হয়েছে। আটকে দিয়েছে দারুণ। পিছনে আবার গুড গুড, ভালো। নাইস নাইস এলটি বিনু। নাইস নাইস, well done। খুব সুন্দর খেলাচ্ছে, হুপা দিয়ে খুব সুন্দর খেলাচ্ছে। বিনু অপোনেন্টের খুব ছেড়ে ভালো কথা ওখানে বলছে আটকে পড়েছে। এই ম্যাচটা, অপোনেন্টের ছেড়ে কথা বলছে না, যথেষ্ট কম্পিটিটিভ আছে। একদমই তাই। একজন মেল্ট করতে হতো ওখানে, একজনকে মেল্ট Wait, করতে wait, হতো, wait, melt wait. continue করতে হতো। পাজলের এন্ট্রি সোলো গুলো ডাউন। নাইস নাইস এই সোলো একটা ছোট্ট সুন্দর খেলা আমরা দেখতে পেলাম। গ্লেসিয়ন কি নিতে পারবে না স্যার? ও না না না। Lesion। ওকে, ভেনুসার আবার পিটার লেন্স দিয়ে তেড়ে যাচ্ছে। আচ্ছা, সুন্দর এঙ্গেজ। কন্টিনিউ ফাইট হচ্ছে আপাতত। এখানে ও বাজল তার আল্টি ইউজ করলো ভেনুসারকে কিল করার জন্য, বাট ভেনুসার তার কাজ করে দিয়েছে।
রটমটা পুশ করে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ আসতে হ্যাঁ, দেওয়া উচিত একদমই এখানে। তাই, একদমই তাই। একদমই তাই, এখনই বেসটা ভেঙে দেওয়া কাজের হতো। যদি তো সে এইখানে বেশ- যদি 100 পড়ে তাহলে আফসোস করার রাস্তা থাকবেই, একটা বড় সড়ো আফসোস হ্যাঁ। হয়ে যাবে। ওকে দেন ভেনুসর যাচ্ছে, ভেনুসর মেবি চুরি করতে পারে, আল্টি আল্টি ও নাইস 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 স্টিল, নাইস স্টিল। নাইস। রোটেশন করছে, ওপর রোটেট করেছে লিফানের সাথে। রূপা এবং লিফিয়ন হালকা প্রেসার দিয়ে, না ট্যাপ টু বেস এন্ড জাম্প, নাইস। জাস্ট উপরে প্রেসার পড়েছে, শুভদার তরফ থেকে প্রেসারাইজ পড়েছে। ওকে, এখনো অনেকটা হেল নিয়ে পড়ে আছে, কারণ রাইট এঙ্গেজে 16 বড় ভেতরে টিকে রয়েছে। লোব্রো অনেকটা ঢুকে গেছিল। অ্যাগ্রেসিভ স্লো, ঠিক আছে অ্যাগ্রেশন ভালো, বাট আমার মনে হয় অতটাও ভালো না। জাস্ট সোলো ব্রো অ্যাজ আ ডিফেন্ডার রোল, ডিফেন্সিভ হওয়া নিচে- বেশি ইম্পর্টেন্ট। ওকে নিচে লিফিয়ন একটা 50 গোল দিয়েছে। ওকে পুরো হুপার চেষ্টা ডিফেন্ড করেছে। করতে পেরেছে। ওকে হুপার Okay. আলটি কমিট 2 মিনিট 30 সেকেন্ডের মার্কে, এটা একটু ভুল বলে অবভিয়াসলি মনে হয় এটা আমার। এটা ব্যাক স্ল্যাশ করলেও করতে পারে যদি এখানে খেলে দিতে পারে অপোনেন্টস, যেটা আপাতত পারছে না। বিনু একা পারবে না বিনুসর আলটি কমিট এখানে ও। কেন? তাও তাও একদিকে দেখো, ও যদি কমপ্লিট করে দিতে পারে তো 2-9 এর মধ্যে ব্যাক করতে একটু হলেও সময় লাগে, সেই সময়ের মধ্যে র্যাকুজা মেল করতে হবে, আদারওয়াইজ হাতে কিন্তু অপশন থাকবে না, কারণ ভেনুর আলটি অলরেডি। ওদের মেন অ্যাটাকার এখন ডাউন, আল্টি নেই। আলটিও নেই। কারোর কাছে আলটি, সোলো ব্রো আলটি এসছে, এইদিকে গ্লেসিয়ানের আলটি, আর কারোর আলটি আমি দেখতে পাচ্ছি না, তো লিফানের লিফান আলটি আলটি এসছে। এরা ফার্স্ট Okay. মেল্টের অপশন রেখেছে। মেল স্টার্ট করে দিয়েছে, পিছিয়ে আছে মেল করাটা বেটার অপশন করেছে। একা ঢুকেছে একটু। গুড গুড ওকে মেল এঙ্গেজ রাখতে হতো ওখানে। মেল্টের হবে দিকে হবে focus ওখানে করতে হবে। যদি পসিবল। না। না, না, হুপা খুব হুপা সুন্দর দেখো, সিকিউর দিয়েছে, হুপা ওখানে- খুব সুন্দর সিকিউর দিয়েছে। ওখানে 3 জন কমিট করেছে অপোনেন্টের উপর, রেকোয়াজা থেকে মেবি আর পড়ে গিয়ে। নেই, দেখা যাক, তাও 50 দিচ্ছে, কাছাকাছি কেউ নেই। 264 পাল্ট, গুড গুড, কমিট করেছে ওখানে। ওকে একদমই তাই। ওকে ওকে, পর ও একটা তারা ভালো এখানে এগিয়ে আছে। জাস্ট এগিয়ে আছে। হুপার শিল্ড আছে, হুপার শিল্ড আছে, হুপার আহ, বাট শিল্ড শিল্ড আছে। ভাঙতে পারেননি, বাট শিল্ড ভাঙতে পারেননি। নাইস নাইস। ওকে, আর Main কি base. পসিবল এটা? আর মনে হয় পসিবল না এখান থেকে ম্যাচটা, না। আর পসিবল এবার ওরা প্রপার ডিফেন্স চলে যাবে, এখান থেকে কাম ব্যাক জাস্ট ইম্পসিবল, কারণ যেতে যেতে অনেকটা সময় নিয়ে নেবে, তাই 50 সেকেন্ডের মতো যেতে যেতে সময় নেবে, তারপর ফাইট এঙ্গেজ, এটা ইম্পসিবল হয়ে যাবে। নিয়ার অ্যাবাউট 300 স্কোরের ডিফারেন্স আছে ওখানে, কম করে হলো। খেলাটার রেজাল্টটা কিন্তু প্রথম যে বোঝাও যাচ্ছিল না, এদিকে এগিয়েছিল লিফিয়ন, গ্লেসিয়ন এরাই, নাইট ম্যাচরা কিন্তু লাস্টের হ্যাঁ। দিকে অনেকটা অনেকটা চেষ্টা চেষ্টা করেছে। করেছে। হ্যাঁ, অনেকটা চেষ্টা চেষ্টা করেছে। কিন্তু হিসাব করতে দেখতে গেলে কিন্তু ওরাই অনেকটা এগিয়ে ছিল, হুপা স্টিলিংটা আলাদা লেভেল ছিল। হ্যাঁ একদম একদমই। অ্যাজ আ পার্সোনাল ওপিনিয়ন আমি হুপাকে এমভিপি বানাতে চাই। দেখা যাক। না, স্যার 91,000 এই পার থেকে আর এপারে